সম্মানীয় জেলা পরিষদের সদস্য সালিনা ইয়াসমিন, পঞ্চায়েতের সচিব সম্মানীয় শ্রী দিলীপ শীল মহাশয়, তিনি দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, আলহাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। আজকে বাৎসরিক গ্রাম সভা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 2026-27 এখানে উপস্থিত আছেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি এনএস সাহেব, পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য এবং আপনারা সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই সভাটি পরিচালনা করবেন বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ ভাই আসর আলী মল্লিক। ধন্যবাদ। চলে এসো। আমাদের পঞ্চায়েত সদস্য তেগরিয়া পাতে আসতে পারেননি, তার রিপ্রেজেন্টেশন করছেন আমাদের রাজীব ভাই, তাকে এখন আমরা বরণ করে নেব। অভিনব দৃশ্য, জোরে কলতালি, পেপারদের নিয়ে কাজ করেন, আজকে বাৎসরিক কলতালি হবে। এটা সব মুহূর্তগুলো। নেক্সট নিরুপা কথা বলছি, যারা হাততালি দিচ্ছে না। নেক্সট এরপর আমাদের সঞ্চালিকা এরপর আমি আসার জন্য আহ্বান করবো আনোয়ারা বিবি, সাইমা খাতুন, রঞ্জিত মন্ডল, ইসলাম সাহেব, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের মন্ডল ইসলাম মনি ভাই। এখন সম্বোধিত করবে তাকে বরণ আজকে বার্ষিক গ্রাম সভার অধিবেশন থেকে মনিরুল ইসলাম মনি ভাই। এরপর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রোমান ভাইকে বরণ করে নেবেন। বলা ওখানে দাঁড়িয়ে গেলে বসা থাকা যায়। সঙ্গীত এবং মজুর এরপর আমরা বরণ করে নেব দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইকে। আমরা বরণ করে নেব দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইকে। বরণ করে নেবেন পঞ্চায়েতের সঞ্চালক মুন্না থেকে শুরু করে এখন দাঁতপুর গ্রাম পঞ্চায়েত স্টাফ মানে সকলকে দাঁতপুর গ্রাম পঞ্চায়েত তাকে সম্বোধিত করছেন। জোরে কলতালি, দিলীপ সিং মহাশয়কে সম্বোধিত করছেন প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সেক্রেটারি এনএস প্রধান। নেক্সট তাকে মোহাম্মদ মহিদুল ইসলাম জিপি কর্মী। মহিদুল ইসলামকে এখন সম্বোধিত করছেন প্রধান মহিদুল ইসলাম। এইটা ভেঙে দিল সভ্যতা, চেয়ার নেই খাবার পাড়া গ্রাম পঞ্চায়েত
নাগপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আরিফুল ইসলাম ওই ভাই সামনে আসে গ্রহণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি বিশিষ্ট সমাজসেবী বেচারাই থেকে শুরু করে এখানে সকলকে অনুরোধ করা যে স্টেজের বাম পাশে যারা আছে সামনে আসো। সারাদিন একটু নোট করো বিএলপি যারা আছে একটু নোট আইনি ভাই সাথে আছি সাথে আছি নজরুল ইসলাম এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি জোরে করে তাহলে ইসলাম ভাই সবাই আপনি চলে আসলে নজরুল ইসলাম মহারাজের অন্যতম বিশ্বস্ত নজরুল ইসলাম এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি অত্যন্ত খুশি দীপাদি বলছে হাততালি কিন্তু ভালো হয়নি এদিকে হাততালি হচ্ছে না পুষ্পস্তবক উত্তরীয় ব্যাচ দিয়ে আজকে এই বার্ষিক অধিবেশন বিধানসভায় যিনি বিধানসভার অধিবেশন আলোকিত করেন আজকে নাগপুর গ্রাম পঞ্চায়েতের অধিবেশনে তিনি স্বমহিমায় আজকে তিনি আলোকিত করেছেন প্রধান অতিথি হিসেবে তার জন্য আরেকবার জোরে তালি। দায়িত্ব সহকারে প্রত্যেকটি গ্রাম সভার অনুষ্ঠান বিগত দিন থেকেই পালন করে আসছেন তাকে আমরা বরণ করে নেব সেই মুহূর্তটা আমরা ক্যামেরা বন্দী করবো সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবো আমাদের নাগপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি মহাশয়কে বিগত দিন থেকেই এরকম আমাদের মাননীয় প্রধান একটি স্মারক সংবর্ধনা দেবেন হয়ে গেছে আর তো প্রকাশ করলাম এবং আমাদের যে সমস্ত কর্মকাণ্ড চলছে সেগুলো এখানে উল্লেখ করা আছে সবাই একবার জোরে করতালি দিয়ে এই বুকলেট প্রকাশ অনুষ্ঠান সর্বাঙ্গীন করুন ধন্যবাদ টিম সিএসপি করছেন মাননীয় বিধায়ক শেখ জেলারুল ইসলাম সমিতির সভাপতি জোরে করতালি সম্মতি জোরে করতালি এরা কিন্তু আমাদের ভোট নেক্সট কবুতর নাম কি তাকে সৃজন আহমেদ রঞ্জিত মন্ডল কর্মাধ্যক্ষ এরপর রঞ্জিত মন্ডল আচ্ছা আমাদের পিআরএস সম্মানীয় ইমাম সাহেবগণ মাননীয় ইমাম সাহেব যারা ভূমিকা পালন করেন সমাজসেবামূলক কাজের ধর্মীয় স্থানের মধ্য দিয়েও ইমাম সাহেববৃন্দকে আমাদের মঞ্চের সামনে একটু আসার জন্য আহ্বান করছি যে সমস্ত ইমাম সাহেব এখানে এসে তাদেরকে অনুরোধ করছি সামনে আসার জন্য তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা হাততালির মধ্য দিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান মনিরুল ইসলাম মহিমা বিবির হাতে তুলে দিচ্ছেন বিশেষ সহায়তা এই বার্ষিক অধিবেশন মোহাম্মদ আলী নজরুল ইসলাম মহিমা খাতুন এবং ইউসুফ আলী নেক্সট আমাদের বিশেষ ব্যালেন্স হচ্ছে আমাদের 1,94,94,32 টাকা আর রিসিভ করেছি 1,60,98,269 টাকা টোটাল টাকা হচ্ছে 2,70,92,590 টাকা খরচা করেছি 1,81,62,053 টাকা ক্লোজিং ব্যালেন্স আছে
98,30,536 টাকা। আর্থিক বর্ষে সাধারণ গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র করে সহায়তা দিচ্ছেন। পুরুষ কবিরভাবে তুলে হচ্ছে বিরাট সিংহ ইসলাম। গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যে মানুষের দ্বারা পরিচালিত, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণার্থে, মানুষের উন্নয়নে সর্বদাই দাঁতপুর গ্রাম পঞ্চায়েত সর্বকাজে নিয়োজিত আছে। তার একটা ছোট্ট ট্রায়াল, একটা ছোট্ট নিদর্শন হলো বার্ষিক গ্রামসভা। এই গ্রামসভায় শুধুমাত্র সরকারি 15 ফিনান্স, 5th ফিনান্স, MGNRGS বা রাস্তাশ্রী বা পথশ্রী বা আমাদের পাড়া আমাদের সমাধান, এই সমস্ত কাজকর্ম নিয়ে আলোচনার যে অবকাশ থাকে, সাথে সাথে এই অঞ্চলের যারা অধিবাসী, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যে সমস্ত ছাত্রছাত্রী, যে সমস্ত ব্যাংকার্স, স্কুলের মাস্টারমশাই, সমস্ত যারা গ্রামবাসী, ভিআরপি, ভিসিডি থেকে শুরু করে পঞ্চায়েতের স্টাফ, ত্রিস্তর পঞ্চায়েতের ব্লক লেভেলের জনপ্রতিনিধি, বিধায়ক সহ সকলকে এখানে অ্যাকোমোডেট করে একটা সুন্দর সর্বাঙ্গীন সুন্দর একটি অধিবেশন করেছে। যে অধিবেশন থেকে মানুষের যেমন এখানে পরিষেবা প্রদান করা হলো, সাথে সাথে সরকারি নিয়ম অনুযায়ী পঞ্চায়েত দপ্তরের যে অ্যাক্ট অনুযায়ী বার্ষিক গ্রাম সভায় সেই অঞ্চলের সেই পঞ্চায়েতের কত টাকা এসেছিল, কত টাকা খরচ হয়েছে, আপকামিং আর্থিক বর্ষে কত টাকার বাজেট ধরা হয়েছে, সেটা সাধারণ গ্রামবাসীদের ডেকে সেখানে অনুমোদন করতে হয়। সেটাও এখানে সার্বিকভাবে সর্বাঙ্গীনভাবে করা হয়েছে। অতএব আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানাবো যে এই উত্তর 24 পরগনা জেলায় প্রায় 200 গ্রাম পঞ্চায়েত আছে। তার মধ্যে সরকারি নিয়ম মেনে, সরকারি যে সমস্ত গাইডলাইনগুলো আছে, SOP-গুলো আছে, সেগুলো ফুলফিল 100% করার জন্য আমাদের ক্রেডিট আমাদের মাননীয় প্রধান মনিরুল ইসলাম সহ তার পঞ্চায়েতের বডি, তারা সুন্দরভাবে সুচারুভাবে সকলকে সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে এই পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত করে তুলেছে। মানুষের জন্য পঞ্চায়েতি ব্যবস্থায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ব্যবস্থাটাকে মানুষের মধ্যে এগিয়ে দিতে চাইছে। মানুষ যাতে পঞ্চায়েতে এসে লোকাল বডি গভর্নমেন্টের কাছে তারা তাদের অভিযোগ, অনুযোগ, আবেদন, নিবেদন, প্রপোজাল সব করতে পারে, সেটাই করছে। এখানে চলছে ভালো, এটাই আগামী দিন আরো ভালো চলুক, এটা মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে প্রধান মনিরুল ইসলাম এগিয়ে চলেছে। আজকে এই গ্রাম সভায় এসে আমি দেখলাম দাঁতপুর অঞ্চলের মাননীয় প্রধান এখানে উপস্থিত আছেন, যে স্টুডেন্টসদেরকে 1 বছরের জন্য খাতা এবং যে সামগ্রী লাগে সেগুলো দেওয়া হয়েছে। অনেক দুস্থদেরকে অনেক সামগ্রী দেওয়া হয়েছে। তো এগুলো সত্যি আমার দেখে খুব ভালো লাগলো। এবং আমরা সকলেই জানি যে পঞ্চায়েতটা তাদের একটা কর্তব্য এবং দায়িত্ব আছে। পঞ্চায়েতের যে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, জনস্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে এই সমস্ত দেখভাল সমস্তটাই তারা দেখছেন। এবং আমি আশা করব আগামী দিনে আরও ভালো তারা করবে, এই আশা আমি রাখছি। হ্যাঁ, এখানে আপনারাও দেখেছেন যে প্রচুর মানুষ এসেছেন। এবং গ্রাম সভায় তো সকল ভোটাররা সেখানকার থাকবেন, এটাই তো স্বাভাবিক। তো এখানে এসে দেখলাম প্রচুর সংখ্যক মানুষ, ভোটাররা এখানে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে, এবং তারা খুবই আপ্লুত এবং আনন্দিত, এবং আশা রাখেন যে আগামী দিনে তারা আরও ভালো পাবে। এই উপস্থিতি কি ভোট বাক্সে পরিণত হবে? এটা আমি ভোট বাক্সের কথা নয়, এটা মানুষের পরিষেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। সেটার জন্য আমরা সবাই একই মঞ্চে আমরা এখানে উপস্থিত আছি। আমরা সেটাই চেষ্টা করছি মানুষকে সঠিকভাবে সঠিক সময় পরিষেবা দেওয়া, যেটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সদা সর্বদা যেভাবে চেষ্টা করছেন বাংলার মানুষকে ভালো রাখার জন্য, বাংলার মানুষ যাতে ভালো থাকেন সেইভাবে। আপনারা জানেন কিছুদিন আগে সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্য সরকারের একটা ঐতিহাসিক জনমুখী প্রকল্প, যেটা আপনার আমাদের পাড়া আমাদের সমাধান, সেই ধরনের প্রকল্প করে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেগুলোকে মানুষের কাছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। সেটা আমি আপনাদেরকে তথ্য পরে দিয়ে দেব। এবং যে রাস্তাগুলো এখানে ছিল সেগুলো আমরা পথশ্রীতে দিয়েছি, সেই রাস্তাগুলো এখানে অ্যাপ্রুভাল হয়ে গেছে। দেখেছিলেন বাংলার মাটিতে ছিল, সে সময় আপনারা কোনোদিন এই ধরনের গ্রাম সভা দেখেননি, এই ধরনের উন্নয়ন আপনারা দেখেননি। কিন্তু 2011 সালে বাংলার মামাটি মানুষের
দোয়া আশীর্বাদ নিয়ে আমাদের সরকার আসার পর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনমুখী প্রকল্প মাধ্যমে যে বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার একটা সুন্দর নিদর্শন এই আজকে দাঁতপুর গ্রাম সভা। থ্যাংক ইউ